অঘরী সাধুরা মানুষের মাথা কোথায় পান, তাদের রহস্যময় জগৎ সম্পর্কে সত্য জানুন। অঘরী সাধু প্রয়াগ রাজ্যে মহাকুম্ভ শুরু হয়েছে। সেখানে অঘরী সাধুদের রহস্যময় জগৎ এবং তাদের জীবনের সাথে সম্পর্কিত পৌরাণিক কাহিনী বোঝার সুযোগ রয়েছে। তাদের জীবনে অন্যান্য ঐতিহ্য এবং সাধনা মানুষের কাছে কৌতূহলের বিষয়। প্রয়াগ রাজ্যে মহাকুম্ভ শুরু হয়েছে। সেখানে বিভিন্ন আখড়া, মহামণ্ডলেশ্বর এবং অঘরী সাধুরা বিলুপ সংখ্যক অংশগ্রহণ করেছেন। এই উপলক্ষে অঘরী সাধুদের রহস্যময় এবং অন্যান্য জগৎ সম্পর্কে জানা খুবই আকর্ষণীয় হবে। মানুষের মনে তাদের জীবন সম্পর্কিত অনেক মিথ্যা এবং ভুল ধারণা রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা বুঝতে পারবো অঘরীরা কারা এবং তাদের জীবন কেমন। অঘরীরা তাদের নির্ভীক এবং শিবের ভক্ত হিসেবে বিবেচনা করা হয়। তারা মূলত কাপালিক ঐতিহ্য অনুসরণ করেন। এই কারণে সে সবসময় তার সাথে একটি খুলি অর্থাৎ মানুষের মাথা রাখে। শিব ও মহাকালীর উপাসক এই সাধুরা তাদের শরীরে ছাই লেপে রুদ্রাক্ষের মালা পরেন। মানুষের মাথা এবং ভস্মের পোশাকে বিশেষ গুরুত্ব রয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে অঘরীরা শ্মশান থেকে মানুষের খুলি পান, যা তারা পরিধান করেন। অঘরী সাধুরা শ্মশানে ধ্যান করেন এবং শিবকে মুক্তির প্রতীক হিসেবে বিবেচনা করেন। তাদের সাধনার চরম অবস্থা তাদেরকে নির্ভীক এবং আত্মনিয়ন্ত্রণের পূর্ণ করে তোলে। অনেক সময় তারা চিতা থেকে অর্ধপোড়া মাংস খায় এবং এটিকে তাদের ঐতিহ্যের অংশ বলে মনে করেন। তারা বিশ্বাস করে যে এই সাধনা তাদের জীবন এবং মৃত্যুর চরকা বুঝতে সাহায্য করে। নাগা সাধুদের জীবন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, কিন্তু অঘরী সাধুদের জীবন এখনো রহস্যময়। তাদের সম্পর্কে এবং তাদের অন্যান্য সাধনার ধরন সম্পর্কে তথ্যের অভাব মানুষের মন এক ভিন্ন ধরনের ভয় এবং কৌতূহল তৈরি করে। তবে তাদের জীবনকে বোঝা এই ভয় দূর করতে পারে। মহাকুম্ভের এই বিশেষ অনুষ্ঠানে অঘরী সাধুদের উপস্থিতি কেবল তাদের সাধনার এক অন্যান্য আবাসই দেখাবে না, বরং তাদের রহস্যময় জগৎ বোঝার সুযোগও দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।